আমি যখন কিনি তখন প্রায় 10,000 টাকাই লেগেছিল। সো এই ফোনটা যেহেতু একটা দেশি ফোন, এই ফোনটা ইউজ করার পর আমার কিছু অভিজ্ঞতা হয়েছে যেটা আপনাদেরও জানা প্রয়োজন, এন্ড যেগুলো শেয়ার করলে আমি মনে করি আপনারাও কিছু জিনিস জানতে পারবেন এবং সেগুলো সিরিয়াসলি একটু হলে গুরুত্বপূর্ণ। আপনার যদি প্রয়োজন হয় এমন একটা ফোন যে ফোনটা থেকে আপনার বেশি কিছু চাওয়া পাওয়া নেই, নর্মাল কাজ করতে পারলেই হয়েছে, হ্যাং ট্যাং না করলেই চলবে, এমন একটা ফোন যদি চান তাহলে দিস ফোন ইজ বেস্ট ফর ইউ আই থিঙ্ক। বাট নট বেস্ট, বেটার আরো অপশন থাকতে পারে, বাট এটা আমি কিনেছি তখন ছিল বেস্ট এই টাকার ভিতরে। এই টাকায় এই ফোনটা আমাকে যে পারফরমেন্স দিয়েছে সেটা মূলত আমাকে একটু হলেও অবাক করেই দিয়েছে, বিকজ অফ ইটস নট সো ব্যাড। আমি বলছি না হামরি কোনো ব্যাপার স্যাপার, বাট ইটস নট সো ব্যাড, এটা খুব খারাপও না, কিন্তু দাম অনুযায়ী সবকিছু আমার কাছে ঠিকঠাকই লেগেছে, পারফরমেন্স বিশেষ করে। সো এটা থেকে আপনি বেশি কিছু এক্সপেক্ট করতে পারবেন না, সুন্দর সুন্দর কোয়ালিটির ছবিও এক্সপেক্ট করতে পারেন না। অ্যাকচুয়ালি দিনের আলোতে বেশ ভালোই আপনাকে ছবি দেবে, আর রাতের আলো তাই বললাম অন্ধকারের জিনিস অন্ধকারেই থেকে যাক, সেটা বাইরে না নিয়ে এসেই ভালো। তবে প্রাইসের কথা চিন্তা করলে মোটামুটি একটা চালানোর মতো ছবি আপনি পেয়ে যাবেন। ফোনটার নামটা আগে বলে দেই, দিস ইজ স্যামসং Z40।